ন্যাংটা ন্যাংটা মেয়েগুলো ডান্স করছে, নাচ গান করছে। এই মুসলমানের বাচ্চারা সেই জায়গাগুলোতে গিয়ে ছেলে, বাবা, আত্মীয় স্বজন সবাই মিলে বসে বসে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখো, এই পৃথিবীর বুকে যতগুলো ফহুজ জায়গা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানব জাতিকে শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা এই পৃথিবীর বুকে যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে, এই পৃথিবীর বুকে যতগুলো রং তামাশার জায়গা রয়েছে, যতগুলো ফহুশ জায়গা রয়েছে, যে জায়গাতে যেতে গেলে নিজের ইমানকে টিকা যাবে না, নিজের ইমানকে বাঁচা যাবে না, ওই জায়গাগুলোতে জীবন গেলে তোমরা পা দিও না। কেমন করে? এই দুনিয়াতে রং তামাশার জায়গা, ফাহিশ জায়গা, জঘন্য জায়গা। হে বাপজান আমার, আপনি যখন রাস্তায় চলতে যাবেন, ডান দিকে আপনি মদের আড্ডা পাবেন, বাম দিকে আপনি তাসের আড্ডা পাবেন। এই পৃথিবীর বুকে মদ, জুয়া, আফিং, চারা যতগুলো জিনিস রয়েছে, যতগুলো নিষেধাজ্ঞ দ্রব্য জিনিস রয়েছে, ওই সমস্ত জিনিসগুলো আজকে পৃথিবীর বুকে এমন এমন মানুষ খায়। আজকে মুসলমান ভাইরা, আজকে মুসলমানের বাচ্চারা ওই জায়গাগুলোতে গিয়ে সময় কাটাচ্ছে, সকাল থেকে বিকাল পর্যন্ত তাসের আড্ডাতে গিয়ে সময় দিচ্ছে। আজকে দেখতে পাবেন একটা এইরকম ভাবে গায়ের মুহরিমা মেয়ের সঙ্গে একটা গায়ের মুহরিম পুরুষ ফোনের মাধ্যম দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত হেলো গেলোতে মগ্ন হয়ে আছে। হে যুবক ভাই, হে আমার মা বোনেরা, আজকে পৃথিবীর বুকে যতগুলো জায়গা দেখতে পাবেন, এইরকম ভাবে ফিল্মের হল খোলা রাখা আছে, দোকানে টিভি লাগা আছে, ওই টিভিতে গিয়ে এলসিডি গুলোতে ফিল্মের হলে যাত্রা পার্টিতে ন্যাংটা ন্যাংটা মেয়েগুলো ডান্স করছে, নাচ গান করছে। এই মুসলমানের বাচ্চারা সেই জায়গাগুলোতে গিয়ে ছেলে, বাবা, আত্মীয় স্বজন সবাই মিলে বসে বসে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখো, এই পৃথিবীর বুকে যতগুলো ফহুজ জায়গা রয়েছে, সে মদের আড্ডা হোক, জুয়ার আড্ডা হোক, জেনার আড্ডা হোক, বেহায়ার আড্ডা হোক, এই পৃথিবীর মধ্যে যতগুলো রং তামাশার জিনিস রয়েছে, ওই জিনিসগুলোর নিকটে তোমরা কখনো যাবে না। যদি আমরা যাই, তাহলে সেই জায়গাতে গিয়ে আমরা নিজের ঈমানকে টিকিয়ে রাখতে পারবো না। আজকে যুবক ভাইয়েরা, কে জানে, আপনি মনে করেন আমি মোবাইলে নেগের ছবি দেখছি, রাত্রে বেলায় লিহাপের তলে ঢুকে, বাড়িতে কেউ বাবা জানতে পারলো না, মাও জানতে পারলো না, গ্রামের মন্ডল সর্দার মাওলানা আলেম ওলামা কেউ জানতে পারল না। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের বিবেকের তালাটাকে খুলে দিলেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বান্দারে, হে আমার বান্দিরা, তোমরা জীবনে এইরকম ফহুশ কাজে যেও না, সেটা চুপি চুপি হোক বা প্রকাশ্যভাবে হোক। সে দিনের বেলা
বেলা হোক বা রাতের বেলা হোক, এইরকমভাবে তোমরা কোনো দিন এইরকম খারাপ কাজে, জঘন্য কাজে যাবে না। আল্লাহ আমাদের সতর্কবাণী দিলেন, আমাদের বাঁচতে বললেন। কেন? আজকে যতগুলো জঘন্য জায়গা রয়েছে, শয়তান বসে আছে আমাদের ঈমানকে লুটার জন্য। একজন এইরকম ভাই যদি কোনো একটা ভালো ভাই খারাপ এরকম বন্ধুর সঙ্গে যদি হয়ে যায়, সেই জঘন্য বন্ধুর সঙ্গে একবার দুইবার করে গিয়ে মদের আড্ডাতে গিয়ে বসবে, একদিন দুই দিন কথা বলবে, তারপরে তাকে বলবে, বন্ধু তুমি জনাব অল্প একটু মদটা পান করে দেখো, ভালো লাগবে। একদিন দুই দিন করে আবার তার এইরকমভাবে অভ্যাস করে দেবে। হে বাপজান আমার, হে যুবক ভাইয়েরা, এইরকম জঘন্য বন্ধুর সাথে বন্ধুত্ব করতে হবে না। হে বোন, আপনাদের বলছি এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী, নর এবং নারী, ছেলে এবং মেয়ে উভয়কে বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা এইরকম ভাবে বেহায়া হয়ে ফহুশ কাজে, তোমরা জঘন্য নিকৃষ্ট কাজে তোমরা কখনো পা দেবে না। হে মা, হে বোন, আজকে আপনাদের বলছি এইরকম ভাবে, এইরকম বেপর্দা হয়ে বেহায়া হয়ে আমার বোনেরা, আমার মায়েরা বাড়ি থেকে বের হয়ে একটা বড় মোবাইল নিয়ে ওই মোবাইলের মধ্যে যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে, মোবাইলের মধ্যে পৃথিবীর বুকে কোনো এমন জিনিস নাই যে মোবাইলের মধ্যে পাওয়া যাবে না। ওই মোবাইল থেকে বের করে আবার রাত দিন এইরকম ভাবে মোবাইলের মধ্যে পড়ে আছে। সিরিয়াল মোবাইলে কোনটা জিনিস আপনি চাইবেন পাবেন না, সব জিনিস পাওয়া যাবে। রাত্রে 2টা 3টা পর্যন্ত একেবারে ঢালাহারে মোবাইল দেখতে আছে, দেখতে আছে, দেখতে আছে। আবার যুবক ভাই, আজকে যে অসুখে আক্রান্ত হয়ে আছে, সেটা কি অসুখ? ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম11, এগুলো খাস করে একেবারে নগদ জুয়া, নগদ জুয়া, একেবারে নগদ জুয়া। আর এই জুয়াতে রাত 2টা 3টা পর্যন্ত, আল্লাহর কসম করে বলছি, এক জায়গা থেকে রাত 2টার সময় প্রোগ্রাম করে আসছি, একটা ব্রিজ আছে, দেখছি আমি 3-4 জন বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে। দূর থেকে দেখলাম হতে পারে কোনো বদমাশ দাঁড়িয়ে আছে নাকি গো, না বসে আছে। তো যখন কাছে গেলাম দেখছি 3-4 জন মোবাইল নিয়ে একেবারে কোনো দিকে দেখছে না গো। মনে হচ্ছে মালাকুল মতো যদি এসে যায় তো বোধহয় মালাকুল মতো এসে টের পাবে না নাকি, আল্লাহ জানে। এইরকম হয়ে গেছে, কোনো দিকে দেখছে না। 4 চাকার লাইটটা একদম জুত করে দিয়ে, হরেন কিচ্ছু দেখে না। একেবারে কি বলছে, ধর ধর ধর, মার মার মার, ধর ধর, ধর নেবে, মার নেবে। এই যে সালা আমাদের শেরশাবাদীর ছেলেরা, কি বলবো, মান নাবে, ধর নাবে, এই শব্দ। মানে পরে তখন আমি ড্রাইভারকে পুছ করলাম, আচ্ছা ভাই এটা কেন বলছে? বলছে আল্লাহ আপনি এখন মায়ের পেটে আছেন। আমি বললাম হতে পারে, মোবাইলে তো আমরা কিছু জানি না। বলছে এই মোবাইলে 8 জন 10 জন করে কানেক্টে আছে, কোথায় মারছে কোথায় খেলছে ও আবার জানতে পারছে, ওই জন্য বলছে মার মার মার, ধর ধর ধর। এটা বলে ফ্রি ফায়ার না পাবজি বলে নাকি, আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহ। এগুলোতে আমার যুবক ভাইয়েরা পড়ে আছেন। আবার একটা মদ ছিল, চারাস ছিল, আফিং ছিল, গাঁজা ছিল। আবার একটা নতুন করে কয়েক বছরে কি হয়েছে, স্মেক। স্মেক একটা নতুন করে এত মারাত্মক নাশা এসেছে, যুবকেরা যারা একবার খেয়েছে জীবনে না খেলে আর বাঁচতে পারবে না, খেতে হবে ওকে, কোনো উপায় নাই। বলছে মৌলানা
যদি না খায় তো মনে হয় যে নিজের শরীরটাকে, নিজের হাতটাকে চাপিয়ে চাপিয়ে খেয়ে নিই, এরকম মনে করছে, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। ডাক্তার, খুব বিরাট বড় ডাক্তার রিসার্চ করে বলছে যারা স্মেক খাবে সে নিজের জীবনে বাচ্চা জন্মও দিতে পারবে না। কত মারাত্মক জিনিস যুবক ভাই। আর আপনাদের বলছে যারা গার্জেন আছেন, যদি মেয়ের বিবাহ দেন কমপক্ষে এই স্মেক খোর থেকে বাঁচিয়ে রাখেন, দিয়েন না। না হলে এখন খবর আছে 3 ছেলে 4 ছেলে, এরকম খবর আছে যে 3 ছেলে 4 ছেলের মাকে বাধ্যতামূলক মেয়ের বাবা তালাক করে মেয়েকে বাড়িতে রেখেছে। কেন? সে জানোয়ারিগিরি করতে আছে, পশুর মতো জীবন কাটাচ্ছে, বাড়িতে খাবার নাই, কিছু নাই, ছেলে মেয়ে কান্না করছে, এইদিকে স্মেকের একেবারে ভান্ডারে পড়ে আছে। শুনে রাখুন যুবক ভাই, আপনাদের প্রয়োজন ছিল এই জায়গাগুলোকে লাথি মেরে খুব সুন্দর জায়গাতে আসার। তবে আজকে আপনারা যে গেছেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, এই দুনিয়াও শেষ হবে এবং আখিরাতও আপনাদের জন্য খুব সুন্দর জায়গা আছে। আপনাদের যৌবনকালের দাম দেন, মূল্য দেন। যৌবনের মূল্য রয়েছে, দাম রয়েছে। বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে যেদিন মানুষ ছায়ার জন্য তারাহি করবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। সেদিন আল্লাহর আরশে আজিম ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সেই দিন ওই যুবকদেরকে বিশ্বনবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেবেন। ওই নওজোয়ানদের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের তলে ছায়ার তলে জায়গা দেবেন যারা নিজের জওয়ানিটা আল্লাহর ইবাদত বান্ধবীর মাধ্যম দিয়ে কাটিয়েছে। যে যুবকেরা সুন্দরভাবে আল্লাহ